সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ৬০০ স্কয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ নতুন একটি টিনশেড বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে ৩টি বেডরুম। বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। ২টি রুমের মধ্যে ভালো কোয়ালিটির ২টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে বেলকনি দিয়ে করা হয়েছে এবং বেলকনির উপরে একটি নাক বারান্দা দেওয়া হয়েছে। বাড়িটি মাত্র ৬০০ স্কয়ার ফিট জায়গার মধ্যে ৩টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং একটি বেলকনি দিয়ে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ২টি রুমের মধ্যে ভালো কোয়ালিটির ২টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বেলকনির উপরে টিন সিট করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। ২টি রুমের মধ্যে ২টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। পকেট রুম এবং কিচেন রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটির মেইন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। সো আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারেন। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। ২টি রুমের মধ্যে ২টি তাই গ্লাসের জানালা করা হয়েছে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন। বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। আজকের ভিডিওতে আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব। বাড়িটির ভিতরে ফ্যামিলি ঢুকে গেছে, যার কারণে আমরা প্রত্যেকটা রুমের ভিতরের ডিজাইন দেখাইতে পারছি না। সো আমরা ড্রয়িং এর মাধ্যমে ভালোভাবে দেখাবো। আপনার কাছে এই বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি কিচেন রুম এবং রয়েছে একটি টয়লেট। বাড়িটি বেলকনি দিয়ে ৬০০ স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনি দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনি ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এখানে রয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। কিচেন রুমের ভিতরে রয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে ৬০০ স্কয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 10,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 10,000 ইটের দাম লাগবে 1,20,000 টাকা। সিমেন্ট লাগবে 125 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 125 প্যাক সিমেন্টের দাম লাগবে 66,250 টাকা। বালি লাগবে 750 ফুট। প্রতি ফুট বালির দাম 70 টাকা হলে 750 ফুট বালির দাম লাগবে 52,500 টাকা। কুয়া লাগবে 220 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 120 টাকা হলে 220 ফুট কুয়ার দাম লাগবে 26,400 টাকা। রড লাগবে 250 কেজি। প্রতি কেজি রটের দাম 95 টাকা হলে 250 কেজি রটের দাম লাগবে 23,750 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 45,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে
60,000 টাকা। কাঠের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 20,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 40,000 টাকা। স্টিলের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 5,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 10,000 টাকা। একটি প্লাস্টিকের দরজা লাগবে 4,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 6টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 6টি জানালার দাম লাগবে 72,000 টাকা। বাড়িটির মেন গেট এবং বারান্দার দুই পাশে গ্রিল সহ লাগবে 30,000 টাকা। টয়লেট এবং বেলকনির ফ্লোর টাইলস করতে লাগবে 15,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 20,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 70,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 1,10,000 টাকা। টিন মিস্ত্রির বেতন লাগবে 20,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 9,000 টাকা। স্যানিটারি মিস্ত্রির বেতন লাগবে 7,000 টাকা। টাইলস মিস্ত্রির বেতন লাগবে 5,000 টাকা। রং মিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 8,45,900 টাকা। এরকম বাজেট হলে আপনি একটি টিন শেড বাড়ি করতে পারবেন। এই বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথেই থাকবেন।